এ বাবা, কি করেছে দেখো, কত শক্তি ইঁদুরের গায়ে, চিন্তা করো। এইটাকে এইভাবে দেওয়া ছিল, এই যে কাঠটাকে, তারপরে এই জলের মানে পেটিটাকে এর সঙ্গে সেটিয়ে দেওয়া ছিল। এটাকে সরিয়ে দেখো কাঠটাকেও কেটেছে, মানে এদের গায়ে কি শক্তি। আর এটাকে এখান থেকে এতটা সরিয়ে দিয়েছে, মা পাইপটাও কেটে দিয়েছে। এ বাবা, এ রাম, এ বাজা, কি অবস্থা! ইঁদুরের জ্বালায় বাড়িঘর তো ছেড়ে দেওয়ার উপায়। দেখো বন্ধুরা, তোমরা একটু দেখো অবস্থা, কিভাবে নষ্ট করেছে সব জিনিস। এ বাবা, কি হবে দেখো, তাণ্ডব করেছে ইঁদুরে পুরো একদম। দেখো ফ্রিজের পেছনেও খেয়েছে, ওই দেখো গাজর, বিট খেয়েছে, বিট এটা, হ্যাঁ বিট খেয়েছে। মানে কত বড় ইঁদুর, মানে বলার মতন না। ও কি করেছে দেখো তোমরা একটু, ইস, মানে ইঁদুর না আর কিছু। হুম, কি হয়েছে, পাইপটারে তো কেটে দিয়েছে, কি হবে এবার? পাইপটারে কেটে দিয়ে এবার জল কি করে নেবো বাইরে? দেখো কিভাবে কেটে দিয়েছে। আর এক টুকরো মনে হয় ওই পাশে, চলো দেখি ওই পাশটায়। দেখো ওই যে, রাম, ইস, কিভাবে কেটেছে, মানে ধারণার বাইরে। যে ফাঁকা দিয়ে ঢোকে, তাহলে চিন্তা করো মানে কি অবস্থা। এবারে জল নেব কি করে? এই দেখো কত বড় পাইপ, পাইপটার মানে মাথার দিক দিয়ে একদম কেটে দিয়েছে, অনেক বড় পাইপ। মানে কি দস্যু ইঁদুর সত্যি বাবা। দেখেছিস গুলগুলে, তোর পাইপ কেটে দিয়েছে। কি হবে বলতো এবার? এত বড় একটা পাইপের দাম কত বলতো? মানে রাগের ঠেলায় কেটে দিয়েছে। তুই আগের ইঁদুরটাকে মেরেছিস না, ওই জন্য। মানে এই দেখ কাঠটাও কেটেছে, দেখ কত শক্তি, দেখ তাহলে দাঁতে এদের। এরা কি খায় কি জানি। আর এই পেটি, জলের পেটি এতটা সরিয়ে দিয়েছে, তাহলে চিন্তা কর। হ্যাঁ, এটা কি বড়, এর থেকে বড় ইঁদুর এসেছে। এই কত জিনিস নষ্ট করে দিয়ে, সব এগুলো ফেলে দিতে হবে। দেখ এই ময়দাও ফেলে দিতে হবে তোকে, এর মধ্যে ঢুকেছিল। পেছনে বিট নিয়ে গেছে, একটা বিট খেয়েছে। হ্যাঁ ফ্রিজে পেছনে, ওই দেখ, ওই দেখ, ওই যে, দেখেছিস কি অবস্থা। মানে এই দরজাটার না ব্যবস্থা করতে হবে, জানিস তো একটা কিছু। মানে এইভাবে মানে একটা টেনশনের ব্যাপার। আমার রান্নাঘরের দরজা যদি খোলা থাকতো, রান্নাঘরে ঢুকেও অত্যাচার শুরু করে দিত। কিন্তু এত বড় পাইপটা আবার কী করবি বলতো? কিভাবে কেটে দিয়েছে ইঁদুরটা বাবা, দাঁতি এদের। এরা মানুষকে মনে হয় মানে ক্ষতবিক্ষত করে কেটে ফেলে দিতে পারবে। সারা বারান্দা তছনছ করে ছেড়ে দিয়েছে। ভালো লাগে মানে অত্যাচার, এত বিরক্ত হয়ে যাচ্ছে একবারে ইঁদুরের জ্বালায়। যেমন রান্নাঘরে ছোট ছোট ইঁদুর, আর এই বারান্দায় বড় বড় শালা ধামসা ধামসা ইঁদুর কোথা দিয়ে আসে, যে হাতির বাচ্চার মতন এক একটা ইঁদুর, পাগল করে দিচ্ছে একবারে। আমার জীবজন্তু মারতে আমার ইচ্ছে করে না, কিন্তু এইরকমভাবে করলে কিভাবে লোকে সহ্য করে? হুম, এটাকে এইভাবে এখন আপাতত করা হয়েছে, দেখি জল আসে কি না। আর একটা মানে পাইপের মুখ আর একটা পাইপের সে ঢুকানো হয়েছে, দেখি এটায় জল আসে কি না। ও পাশটা দেখেও ঠিক করছে, ভেতর দিকটা।